ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, দশম শ্রেণী, দ্বীপ প্রকাশন, শচীন্দ্রনাথ মণ্ডল। অধ্যায় 3, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, MCQ। 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রতিটির মান 1। 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তর হবে গ, আদিবাসী। প্রশ্ন 2, চুয়ার কথার অর্থ হল। উত্তর হবে খ, নীচ জাতি। প্রশ্ন 3, কোল বিদ্রোহের একজন নেতা হলেন। উত্তর হবে ক, বুদ্ধ ভগত। প্রশ্ন 4, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। উত্তর হবে ক, 1855 খ্রিস্টাব্দে। প্রশ্ন 5, বিরসা মুন্ডার নেতৃত্বে শুরু হয়েছিল। উত্তর হবে ঘ, মুন্ডা বিদ্রোহ। প্রশ্ন 6, সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন। উত্তর হবে ঘ, ভবানী পাঠক। প্রশ্ন 7, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন। উত্তর হবে ক, শরীয়ত উল্লাহ। প্রশ্ন 8, সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে খ, কোল বিদ্রোহ। প্রশ্ন 9, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনের দ্বারা অরণ্যকে ভাগ করা হয়। উত্তর হবে খ, 3টি স্তরে। প্রশ্ন 10, কোল বিদ্রোহ 1831 থেকে 32 অনুষ্ঠিত হয়। উত্তর হবে গ, ছোট নাগপুর। প্রশ্ন 11, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়। উত্তর হবে গ, 1865 খ্রিস্টাব্দে। প্রশ্ন 12, তিতুমিরের প্রকৃত নাম ছিল। উত্তর হবে গ, মীর নিসার আলী। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, রুম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হবে অন্ধ্রের গোদাবরী উপত্যকায় রুম্পা বিদ্রোহ হয়েছিল। প্রশ্ন 2, দামিনী কোহ কি? উত্তর হবে সাঁওতালরা নিজস্ব নিষ্কর এলাকাকে দামিনী কোহ বলতো। প্রশ্ন 3, দিকু কথার অর্থ কি? উত্তর হবে বিদেশি বা বহিরাগত। প্রশ্ন 4, হুল কথার অর্থ কি? উত্তর হবে বিদ্রোহ। প্রশ্ন 5, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম বলো। উত্তর হবে সিধু। প্রশ্ন 6, কে সিংবোঙার উপাসক? উত্তর হবে বিরসা মুন্ডা। প্রশ্ন 7, রংপুর বিদ্রোহের একজন নেতার নাম বলো। উত্তর হবে শেখ নুরুল উদ্দিন। প্রশ্ন 8, মহারাষ্ট্রের ভিল বিদ্রোহ কবে শুরু হয়? উত্তর হবে 1819 খ্রিস্টাব্দে। প্রশ্ন 9, ফরাজি আন্দোলন কোথায় প্রথম শুরু হয়? উত্তর হবে বাংলাদেশের ফরিদপুর জেলায় প্রথম ফরাজি আন্দোলন শুরু হয়। প্রশ্ন 10, নীল কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। প্রশ্ন 11, ভগ্নাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। উপবিভাগ 2.2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রশ্ন 1, ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। উত্তর হবে সত্য। প্রশ্ন 2, তিতুমির বাঁশের কেল্লা ভেঙে দেন। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, পাগলাপন্থী বিদ্রোহের নেতা টিপু গাড়ো।
উত্তর হবে সত্য। উপবিভাগ 2.3 অ স্তম্ভের সঙ্গে আ স্তম্ভ মেলাও। 1 সন্ন্যাসী বিদ্রোহ, উত্তর হবে 4 দেবী চৌধুরানী। প্রশ্ন 2 রংপুর বিদ্রোহ, উত্তর হবে 3 ধীরাজ রঞ্জন। প্রশ্ন 3 নীল বিদ্রোহ, উত্তর হবে 1 বিষ্ণুচরণ বিশ্বাস। প্রশ্ন 4 মুন্ডা বিদ্রোহ, উত্তর হবে 2 বিরসা মুন্ডা। উপবিভাগ 2.4 প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। এর অথবাগুলি করবে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1 তরিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ হল ড্যাশ, শূন্যস্থানে বসবে মোহাম্মদের পথ। প্রশ্ন 2 সিধু ড্যাশ বিদ্রোহের নেতা, শূন্যস্থানে বসবে সাঁওতাল। প্রশ্ন 3 চুয়ার বিদ্রোহ ড্যাশ হয়েছিল, শূন্যস্থানে বসবে 1798 থেকে 99 খ্রিস্টাব্দে মেদিনীপুরে। প্রশ্ন 4 বাঁশের কেল্লা ড্যাশ তৈরি করেন, শূন্যস্থানে বসবে তিতুমির। প্রশ্ন 5 ওয়াহাবি কথার অর্থ হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে নবজাগরণ। প্রশ্ন 6 ওয়াহাবি আন্দোলন বলতে বোঝায় ড্যাশ, এরও শূন্যস্থানে বসবে নবজাগরণ। প্রশ্ন 7 হুল কথার অর্থ হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে বিদ্রোহ। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রশ্ন 1 বিবৃতি সাঁওতাল বিদ্রোহের একটি কারণ হল দামিন ই কোহ দখল। ব্যাখ্যা 1 এটি উর্বর জমি। ব্যাখ্যা 2 এটি দৈবভূমি। ব্যাখ্যা 3 এটি নিষ্কর জমি। উত্তর হবে ব্যাখ্যা 3 এটি নিষ্কর জমি। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।